বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি, আমি বাংলা শিখতেছি। আমি বরিশালের। বরিশাল্লা, তাহলে বলেন তো একটু বরিশালের কয়েক সেকেন্ড। ডিউটির মাঝেই 21শে ফেব্রুয়ারি উদযাপন। আন্নারে কি কইতাম আই মানে আপনি কি হইতে চান? দিবানে খাবানে জাবানে মুই বরিশাইল্লা না, সমস্যা হইলো এটাই। আজ 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আমাদের পরিচয়, বাংলা আমাদের গর্ব। কিন্তু আমরা কি আসলে এই বাংলাকে ধারণ করতে পেরেছি প্রকৃতভাবে? চলুন দেখে আসি আমরা আমাদের বাংলাকে কতটা গভীরভাবে ভালোবাসি। আমনে আজকে যে সারা হাঙ্গা দিন বইয়া হরসেনটা কি মানে আওয়ার পথে এখন পর্যন্ত আপনি কি হরসেন, কি দেখছেন, আর আপনার কেমন লাগতে আছে? নাইতে খাইতে বেলা গেলে করতে পারলাম না। আমাদের হচ্ছে যেহেতু এটা আমাদের একটা মানে আঞ্চলিক ভাষা, এটা হচ্ছে আমাদের একটা পরিচয়, এটা ধরে রাখা উচিত যেহেতু আমাদের ভাষা। না না না, আঞ্চলিক ভাষা নিজের মাতৃভাষা নিয়ে লজ্জা পাওয়ার কিছুই নেই। হ্যাঁ, কিছুই নেই, এটা আরো ধরে রাখা উচিত, না হলে এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি বরিশালের। বরিশাল্লা, তাহলে বলেন তো একটু বরিশালের কয়েক সেকেন্ড। বরিশালের ভাষায় কথা বলবো তো আমি জন্মের পর হইতেই বরিশালে ছিলাম। এরপরে যে কোনো কারণে আমার বাপ মা চাইছে, বাপ মার ইচ্ছা ছিল আসলে এটা যে আমি ঢাকায় এসে পড়ালেখা করবো, কারণ হচ্ছে যে কলেজের পরে অথবা কলেজে হচ্ছে আমার এনে ভর্তি করাইতে চাইছে। কিন্তু আমার বাপ যেহেতু সৌদিতে আছে, মানে এর কারণে হচ্ছে আমরা ঢাকাতে মানে আসার আমাদের কোনো চান্স ছিল না। বাবা বিদেশ। বাবা বিদেশ। আমার কাছে আমার বরিশালের ভাষাটাই ভালো লাগে বেশি। আর আপনি বরিশালের বলে? তার জন্য না, আসলে ওটা শুনতে ভালো লাগে। আমি নিজে অতটা বলতে পারি না, বাট যখন যাই ওইখানে অন্যদের মুখে শুনি, আমার খুব ভালো লাগে এটা শুনতে। আপনি কেমন আছেন? ভালো। আপনার নাম কি? তানুষ্কা দাস। আপনি কার সাথে এসেছেন? আমার মা আর বাবার সাথে। বাবার সাথে। কিন্তু তার সাথে যোগ আপনার এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো। ডিউটির মাঝেই 21শে ফেব্রুয়ারি উদযাপন। মেয়েটাকে আমার হেল্পিং হ্যান্ড নিয়ে আসছে, ওকে নিয়ে আর কি এই ঘোরাঘুরি আর কি। এটা খুবই দৃষ্টান্ত একটা আমাদের জন্য যে আপনি ডিউটিতে বাট এরপর হচ্ছে কষ্ট করে নিয়ে আসেন, আমাটাকে বাসায় রেখে আসছে। কি অবস্থা আপনারা যে আছেন এখানে, পরিবেশ পরিবেশ তো অনেক সুন্দর, সবাই দেখি ফুল দিচ্ছে। কোনো নির্বাচনেও আশা করি শান্তিপূর্ণ নির্বাচনই হয়েছে, পুলিশকে নিয়ে কোনো ডিবেট ছিল না। আর এখনও পর্যন্ত যেভাবে সবাই 21শে ফেব্রুয়ারি উদযাপন করছে, যেহেতু পুলিশকে ধন্যবাদ একটা পাই আমরা। 21 আসলে আমাদের সবার কাছে অনেক তাৎপর্যপূর্ণ এবং আমরা প্রতি বছরই আসি। আমরা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের তরফ থেকে আসছি। এগুলো সব আমাদের স্টুডেন্ট, দেখতেই পাচ্ছেন। আমরা ফুল দেওয়া শেষে এখন ফিরছি। তো স্টুডেন্ট যারা আছে, ছাত্রছাত্রীরা সবসময় পছন্দ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, ভালোবাসা জ্ঞাপন করতে। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র ফুল একদিন দিয়ে নয়, আমার কাছে মনে হয় যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি বাংলা ভাষার চর্চা করি এবং সঠিক এবং সমৃদ্ধ বাংলার চর্চা করি, এটা শহীদদের প্রতি আসলে একটা প্রধান মানে কি বলে ট্রিবিউট হবে। Shomik, translate for me. If she says something in Bangla, tell me English. From there. No, stay there. Just from there. ওকে ভাইয়া, আজকে হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস। তো আপনি তো অনেকদিন ধরেই বাংলাদেশে, আপনি খুব পরিচিত, ফেমাস একজন ফেস আমাদের এই দেশের জন্য। আপনি এই দিনটাকে নিয়ে কি বলতে চান? Oh, G. I think today is a very important day. It's a very important day, and as someone living in Bangladesh now, I think it's important that I immerse myself in the culture, and I know this is a very important day for the Bengali people, so it's also a very important day for me. So, Bangladesh, আমি তোমাকে ভালোবাসি, আমি বাংলা শিখতেছি। আন্নারে কি কইতাম আই মানে আপনি কি হইতে চান? আর আমি মুখে শুনতে চাই যে আপনি আজকে এখানে আসলেন, কেমন লাগছে বা কেন আপনি এখানে আসছেন? আজকে আমরা এনে আইসি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর লাই। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা 1952 সালে আমগো অনেক বিশ সন্তানেরা সালাম, বরকত, রফিক, জব্বর সহ আরও নাম না জানা অনেকেই রাষ্ট্রভাষাকে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য শহীদ হয়েছে। তৎকালীন সরকারি বাহিনীর গুলিতে তারা নিহত হন এবং শহীদ হন। তার ওই অবদানের জন্য আজকে আমরা বাংলাতে কথা কইতে পারতেছি, আমরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে পাইছি। আমাদের কিন্তু বাংলাদেশের এক একটা অঞ্চলের এক এক রকম ভাষা। তো আপনার দেশের মানে গ্রামের ভাষাটা কি রকম? হ্যাঁ, আমরা আসলে গ্রামের আমাদের সাতক্ষীরা জেলার যে একটা ভাষা আছে, যেমন আমরা মানুষকে বলি, যেমন সাধারণত বলে কেউ কাউকে জিজ্ঞাসা করলে যে আপনি খেয়েছেন, আর আমরা বলি খেয়েছিস। তো আমরা আমাদের সাতক্ষীরা ভাষায় যেমন বলে থাকি যে দিবানে খাবানে জাবানে, এই ধরনের কিছু আমাদের আঞ্চলিকতা আছে। আর বরিশালের ভাষাটা না খুব কমপ্লিকেটেড, যেহেতু সময়ের সাথে সাথে হয়ে গেছে। আমিও বরিশাল্লা এখন না, মুই বরিশাইল্লা না, সমস্যা হইলো এটাই। আপনি বড় হওয়া হচ্ছে বাহিরে?
আমার বেড়ে ওঠাটা চাঁদপুর এবং ঢাকা দুইটা একসাথেই। বরিশাল আর চাঁদপুর তো সেম ভাষায় কথা বলে না, চাঁদপুরের ভাষাটা কাইন্ড অফ চট্টগ্রাম এবং নোয়াখালী দুইটা ভাষার মিক্স। আর বাড়ি চাঁদপুর, পড়ালেখা করতেছি ঢাকা কলেজে। আর শখ ছিল এবং ভালোবাসা ছিল যে আমি দেশের ভাষা শহীদদের প্রতি অন্যরকম একটা শ্রদ্ধা জানাবো, যেই ভাষা শহীদদের জন্য আর নিজের দেশের ভাষায় কথা বলতে পারতেছি, নিজের আঞ্চলিক ভাষায় কথা কইতে পারতেছি। এই আঞ্চলিক ভাষায় কথা বলার জন্যই আজকে আমার এইখানে আসা, ভাষা শহীদদের জন্য নিজের শ্রদ্ধাটা জ্ঞাপন করা। এবং জ্ঞাপন করেই আমি যদিও ঢাকা থাকার কারণে আমি নিজের দেশের ভাষাটা ভুলে যাইতাছি আস্তে আস্তে, কিন্তু চেষ্টা করতেছি নিজের আঞ্চলিক ভাষাটা যত বেশি পারা সম্ভব তুলে আনার জন্য। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়। তাই ২১-এর চেতনাকে বাঁচিয়ে রাখতে হলে শুধু আজকের এই দিন নয়, বরং প্রতিদিনই ভাষাকে সম্মান করা উচিত।